আমাদের ছোটবেলার অংশে যেসব মজার স্মৃতিগুলো এখনো মনে বড় একটি জায়গা জুড়ে রয়েছে তার মধ্যে অন্যতম হলো দরগার মেলা। সারা বছর অপেক্ষা করে থাকতাম কবে আসবে এই দরগার মেলা, কারণ ছোটবেলায় যত খেলনা দিয়ে খেলেছি তার বেশিরভাগ খেলনাই কেনা হতো এই দরগার মেলা থেকেই। তখন এত মাস দিনক্ষণ খেয়াল রাখা হতো না, চারপাশে ভাটফুল যখন ফুটতো তখনই বুঝতে পারতাম দরগার মেলা শুরু হতে যাচ্ছে। এটা ছিল একটা অন্যতম সংকেত। বাগেরহাটে প্রতি বছর চৈত্র মাসের পূর্ণিমাতে হজরত খাজা খানজাহান আলী রহমতুল্লাহি আলাইহের মাজার বা দরগায় মেলাটি হয় বলে এই মেলার নাম দরগার মেলা, যেটা শত শত বছর ধরে হয়ে আসছে ধারণা করা হয়। এখানে দেশ বিদেশের লক্ষ লক্ষ ভক্ত ও দর্শনার্থীর সমাগম ঘটে। মেলাটি 3 দিন ব্যাপী চলে, তবে দোকানপাট 7 দিন পর্যন্ত থাকতে দেখা যায়। চৈত্র মাসের পূর্ণিমার রাতে ভর মেলা হয়ে থাকে, তবে দরগার ভক্ত আশেকানরা একদিন আগে থেকে অবস্থান নিতে শুরু করে এখানে। তাদের বিশ্বাস এখানে এলে তাদের মনোবাসনা পূর্ণ হয়। আবার অনেককেই দেখা যায় খানজেলি দিঘিতে অজু গোসল করে মাজার জিয়ারত করতে। বিভিন্ন মতাদর্শের মানুষ লক্ষ্য করা যায় এখানে। তাছাড়া বাগেরহাটের স্থানীয় দর্শনার্থীর ভিড়ও থাকে চোখে পড়ার মতো। রাতে বিভিন্ন জায়গায় চলে লালন, মুর্শিদি ও ভাটিয়ালি গানের আসর। আয়োজকদের পক্ষ থেকে রান্না করা খিচুড়ি, তেহাড়িও বিতরণ করা হয় এখানে আগত লোকদের মাঝে। আইন শৃঙ্খলা বাহিনীর তত্ত্বাবধানে শত শত স্বেচ্ছাসেবক দ্বারা পুরো মেলার শৃঙ্খলা এবং নিরাপত্তা রক্ষা করা হয়ে থাকে। সার্বিক সহযোগিতায় থাকেন এই মাজারের খাদেমরা। এই মাজারে খানজাহান আলী ভালো লাগে এই জন্য। আপনার জেলা কোনটা? জেলার নাম কি? বরিশাল। কোন জেলার ভিতরে এটা? বরগুনা জেলা। বরগুনা থেকে আসছেন। আচ্ছা, আপনি এখানে কি উদ্দেশ্যে আসছেন? আমি আসছি ভালো লাগছে আর কি। মেলায় উদ্দেশ্য তো দরবারে আসছি, আপনার টানে আসছি ভালোবাসায়। আচ্ছা, এই কয়দিন আপনি খাওয়া দাওয়া করবেন কোথায়? খাওয়া দাওয়া আমার 9 গম্বুজে। 9 গম্বুজ। ওইখানে কি রান্না বাড়া হচ্ছে না? হ্যাঁ, রান্না বাড়া হচ্ছে। কতজন আসছেন একসাথে? আসছি প্রায় 25 জনের মতো। এই সমস্যা কোন এর সঙ্গে মেডিসিন আপনাকে ছোটবেলায় আমার দাদির কাছে গল্প শুনেছি, তারাও তাদের ছোটবেলা থেকে এই মেলা দেখে এসেছে। তখন নাকি এই মেলায় বাঘ, ভাল্লুক, হাতি, ঘোড়া সহ নানা প্রাণী প্রদর্শনীর জন্য নিয়ে আসা হতো। তখনকার বিখ্যাত সার্কাস পার্টি এখানে সার্কাস দেখাতে আসতো এবং তারা নাকি তাদের সমস্ত সরঞ্জাম বড় বড় নৌকায় করে নিয়ে এসে এই দরগার পাশের কোনো একটা খালে নোঙ্গর করত। জাদু খেলা, সাপ খেলা সহ বিভিন্ন রকমের শারীরিক কসরত প্রদর্শনী হতো এখানে। তখন দরগার মেলায় আসা বেশিরভাগ খেলনাই ছিল মাটির তৈরি, যেমন পুতুল, হাতি, ঘোড়া, কুমির সহ মাটির খেলনা, হাঁড়ি, কড়াই, থালা বাসন, মাটির চুলা, ব্যাংক ইত্যাদি। তাছাড়া গৃহস্থলী প্রয়োজনীয় অনেক জিনিসপত্র পাওয়া যেত, যেমন হাঁড়ি, পাতিল, কলসি, হাত পাখা, দাও, বটি, ছুরি, বেলন পিঁড়ি, নারকেল কোরানি সহ কাঠের অনেক আসবাবপত্র। অনেক মিষ্টির দোকান আসতো এই মেলায়। রাজভোগ, রসগোল্লা, সন্দেশ, দানাদার, রসমালাই, জিলাপি সহ বাহারি রকমের মিষ্টি বিক্রি হতো এখানে, যেটা ঐতিহ্যগতভাবে এখনও হয়ে আসছে। চেষ্টা করলাম দরগার মেলা নিয়ে ছোট্ট একটু ভিডিও উপহার দেওয়ার জন্য। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ।